শুধু কি ইউটিউবেই টাকা ইনকাম করা যায়? ইউটিউবের বাইরে কি এমন কোনো প্ল্যাটফর্ম নেই যে আমি সেখান থেকে ইউটিউবের মতো টাকা ইনকাম করতে পারবো? এমন কোনো ওয়ে কি আছে যে সেখান থেকে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো? তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ইউটিউবে আমরা যেরকমভাবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারি, সেমভাবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি সেখান থেকে মাসে 30 থেকে 40,000 টাকা কিন্তু আপনি অনায়াসে কিন্তু ইনকাম কিন্তু করতে পারবেন। সেখানে আপনি ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। এই জন্য আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওটা আমি মোবাইল স্ক্রিনে স্টেপ টু স্টেপ আপনাদের দেখাবো যে কীভাবে আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি সেখানে ভিডিও আপলোড করে আপনি মাসে 30 থেকে 40,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো এই জন্য আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো আপনার কাছে মোমিনুল টেক আইডি, আমি সাথে আছি মোমিনুল ইসলাম। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী এরকম রিলেটিভ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করব। ওপেন করার পর এখানে আপনি যে কাজটি করবেন, সাইডে দেখতে পাচ্ছেন 3টা ডট অপশন আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখবেন আপনার পেজ নামে একটি অপশন আছে, পেজ। এই পেজের উপর জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর এখানে আমার এখানে অলরেডি 2টা পেজ ক্রিয়েট করা আছে আগে থেকে। এখন আপনি যেহেতু নতুন করে পেজ ক্রিয়েট করবেন, সেজন্য আপনি যে কাজটি করবেন, এখানে সবার উপরে ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পাবেন সাইড দিয়ে, ক্রিয়েটের উপর জাস্ট ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে নিচে দেখবেন আপনার গেট স্টার্ট, এই গেট স্টার্টে আপনি জাস্ট ক্লিক করবেন। করার পর এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন আপনার পেজ নেম। এখানে আপনার পেজ নামটা আপনার এখানে সিলেক্ট করতে হবে, আপনি কোন নামে পেজটি খুলতে চান সেই নামটি এখানে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা নাম দিচ্ছি, MOMINUL, মোমিনুল টেক দিলাম, TECS টেক দিলাম। সাপোজ আমার পেজের নাম মোমিনুল টেক। দেওয়ার পর এখানে নিচে দেখবেন নেক্সট আছে, নেক্সটের জাস্ট ক্লিক করবেন। করার পর এখানে আমার কিন্তু 2টি ধাপ হয়ে গেছে। নিচে দেখতেছেন ধাপ সিস্টেম হচ্ছে, এখানে প্রথমে একটা ধাপ হয়েছে, তারপর একটা ধাপ। এখন এখানে আপনার যে ধাপটি পূরণ করতে হবে, এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, কোন ক্যাটাগরির আপনার পেজটা আপনি খুলতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে কম্পিউটার কোম্পানি, পার্সোনাল ব্লগ, বিউটি কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, ক্যামেরা অ্যান্ড ফটো। অর্থাৎ এখানে আপনার ক্যাটাগরির মধ্যে যদি না থাকে, তো আপনি এখানে সবার উপরে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করে আপনার ক্যাটাগরি এখানে আপনি সার্চ করতে পারেন, সার্চ করে আপনি ক্যাটাগরি দিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য সবার উপরে আমি 2 নম্বরে পার্সোনাল ব্লগে ক্লিক করে আমি আমার ক্যাটাগরি দিচ্ছি। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু একসঙ্গে 3-4টা ক্যাটাগরি দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখানোর জন্য 2টা ক্যাটাগরি দিলাম। দেওয়ার পর এখানে নিচে নেক্সট আছে, নেক্সটে আমি ক্লিক করব। করার পর এখানে আরেক ধাপে চলে আসলো, 3 নম্বর ধাপে চলে আসলো। 3 নম্বর ধাপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ওয়েবসাইট। অর্থাৎ আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, অডিয়েন্সরা এখানে আপনার এই ওয়েবসাইটের মধ্যে আপনার ফেসবুকের আপনার ইউটিউবের বিষয়ে জানতে পারেন। আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে বা আপনার আলাদা যদি একটি আপনার অন্য সাইট থাকে, সেক্ষেত্রে ওই সাইটের লিঙ্কটাও আপনি এখানে প্রোভাইড করতে পারেন। তো যেহেতু আমার অন্য আমি সাইট দেবো না, তো সেক্ষেত্রে আপনি নিচে যে কাজটি করবেন, না দেওয়ার জন্য আপনাকে নিচে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এখানে জাস্ট নিচে ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখন আপনার এখানে যে কাজটি করতে হবে, 4 নম্বরে যে ধাপটি পূরণ করতে হবে, এখানে আপনার অ্যাড কভার ফটো লাগাতে হবে এবং আপনার পেজের যে কভার ফটো এবং পেজের যে প্রোফাইল পিকচার সেটা আপনাকে দিতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য সবার উপরে কভার ফটোতে ক্লিক করব। করার পর এখানে আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য একটা পিকচার আমি সিলেক্ট করতেছি। তো সাপোজ আমার এই পিকচারটি দিয়ে সবার উপরে ডন করে দিলাম। তো এখানে দেখেন আমার একটা পিকচার আসছে এখানে। তো আমি সেভে ক্লিক করে দেবো সবার উপরে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দেখেন আমার কভার ফটোটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখন আমার বাকি রইলো আমার কিন্তু পেজের যে প্রোফাইল পিকচার সেটাই রইলো। তো এখন আমি প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবো। করার পর এখানে আবার সেমভাবে আমি আমার ওই পিকচারটা দেবো, আপনার দেখানোর জন্য আমি দিচ্ছি। এখানে দেওয়ার সবার উপরে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন আছে, সবার উপরে ডন লেখা আছে, ওই ডনের উপর জাস্ট আপনি এখানে ক্লিক। তো ডনের উপর ক্লিক করার পর এখানে দেখেন এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি জাস্ট যে কাজটি করবেন, এখানে সবার উপরে সেভ নামে একটি অপশন আছে, এই সেভের উপর জাস্ট একবার এখানে ক্লিক করে দেবেন। সেভের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কভার ফটো সেট হয়ে গেছে এবং আমার যে পেজের যে প্রোফাইল পিকচার সেটাও কিন্তু সেট হয়ে গেছে। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন ডন লেখা আছে, ডনের উপর জাস্ট আমি ক্লিক করে দেবো। ডনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার আরেকটা পেজ এখানে ওপেন হবে। তো এখানে আপনার নাম্বার দিতে হবে, আপনি যদি নাম্বার দেন বা দেখা যায় আপনার অডিয়েন্স আপনার নাম্বার দিয়ে আপনার নাম্বারের মাধ্যমে আপনার যে কোনো সমস্যার সমাধান বা জানতে পারবে বা আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো এখানে আপনি সবার উপরে নাম্বার দিয়ে দিতে পারেন। তো আমি নাম্বার দেবো না, তো আমি এখানে ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর এখানে নিচে নেক্সট অপশনে ক্লিক করবো। আমি ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ এখানে জাস্ট কন্টিনিউ ক্লিক করার পর এখানে সবার প্রথমে এখানে ফ্রেন্ডদের ইনভাইট করতে বলছে, যে আপনার যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে আপনি ইনভাইট ক্লিক করে আপনাদের ফ্রেন্ডের ইনভাইট করে তাদের দ্বারা আপনার পেজটি আপনি লাইক দিয়ে নিতে পারেন। তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য একজনকে আমি ইনভাইট দিচ্ছি। এখানে ইনভাইটে ক্লিক করবো।
করার পর এখানে আমি এইদিকে ছাড়াবো একটু। ছাড়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে অ্যাড মোর ইনফরমেশন, এখানে আমি গেট স্টার্টে আমি ক্লিক করবো। ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সবার উপর আমার পেজের নাম আছে মমিনুল টেক, তার নিচে আমার ক্যাটাগরি পার্সোনাল ব্লগ কম্পিউটার কোম্পানি, তার নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কভার ফটো দেওয়া আছে। তার নিচে আপনি এখানে আপনার ওয়েবসাইটে আপনি ক্লিক করে আপনার যে ওয়েবসাইট ফেসবুক আপনার যে ইউটিউব বা অন্য ওয়েবসাইট থাকে সেখানে আপনি তার লিঙ্ক দিতে পারেন। তারপর এখানে আপনার যে ভিডিও আপনার চ্যানেলের আপনার যে পেজ আছে পেজের বিষয়ে আপনি এখানে ডিসক্রিপশন লিখতে পারেন। তার নিচে আপনি এখানে আপনার নাম্বার যে আপনার যে ফোন নাম্বার এখানে অ্যাড করতে পারেন, আপনার ইমেল অ্যাড করতে পারেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন এখানে। তারপর আপনি যে কাজটি করবেন এখানে তার নিচে দিয়ে আপনার লোকেশন আপনি সিলেক্ট করতে পারেন। এভাবে আপনি এগুলো সিলেক্ট করার পর আপনার সমস্ত সেটিংয়ের কাজ শেষ, আপনার পেজের সমস্ত সেটিংয়ের কাজ শেষ। যতক্ষণ না আপনি ওই যেগুলো আমি দেখাইলাম আপনার যেগুলো আমি আপনাদের দেখাইলাম এখানে এখনই একটু আমি অপেক্ষা করবেন এখানে যেগুলো আমি বললাম এগুলো আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। যতক্ষণ না আপনি এই আপনার ওয়েবসাইট বা আপনাদের ওয়েবসাইট দেওয়া লাগবে না, আপনার ফোন নাম্বার ইমেল বা আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার লোকেশন, এগুলো যতক্ষণ দিবেন না ততক্ষণ কিন্তু আপনার নিচে যে এই সেটিংসটা এখানে কিন্তু বারবার কিন্তু আসতে থাকবে। নিচে দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ, এটা কিন্তু বারবার আসে। যতক্ষণ আপনি এগুলো কমপ্লিট করবেন না ততক্ষণ কিন্তু এটা কিন্তু আসবে। কিন্তু আপনি যখন কমপ্লিট করবেন তো এই নিচের নোটিফিকেশনটা আপনার এখানে আর আসবে না, ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ এটা কিন্তু আর আসবে না। তো এখন কথা হলো আপনি কীভাবে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো সেই জন্য আপনাকে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে। আপনি ভিডিও আপলোড করলে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।